আগামী 15ই মার্চ এবং 16ই মার্চ বাংলার 30শে ফাল্গুন এবং পয়লা চৈত্র অনুষ্ঠিত হতে চলেছে অগ্রদ্বীপ গোপীনাথ মেলা। এই অগ্রদ্বীপ মেলায় যারা আসবেন তারা কিভাবে আসবেন তার ডিটেলস আজকে আমি বলে দেবো এই ভিডিওর মাধ্যমে। এই উপলক্ষে যারা অগ্রদ্বীপে আসবেন তারা প্রথমে অগ্রদ্বীপ রেলওয়ে স্টেশনে নামবেন। কিভাবে আসবেন আমি একটু বলে দিই। যারা হাওড়া বা শিয়ালদা থেকে আসছেন তারা কাটোয়া লোকাল ধরবেন। 8টা 5-এ শিয়ালদা থেকে একটা কাটোয়া লোকাল ছাড়ে। এছাড়া হাওড়া থেকে অগণিত ট্রেন রয়েছে যেগুলো আপনারা হোয়ার ইজ মাই ট্রেন অ্যাপ থেকে দেখে নিয়ে চলে আসতে পারেন। নামবেন কোথায়? পাটুলির পরের স্টেশন অগ্রদ্বীপ। এই অগ্রদ্বীপ স্টেশনে নামবেন। এরপর আপনারা অগ্রদ্বীপ স্টেশন থেকে টোটো পাওয়া যাবে। আমি এখন রয়েছি 2 নম্বর প্ল্যাটফর্মে। আপনারা ওভারব্রিজ দিয়ে অবশ্যই ওভারব্রিজ ব্যবহার করবেন। ওভারব্রিজ দিয়ে 1 নম্বর প্ল্যাটফর্মে যাবেন। তারপর ওখান থেকে দেখবেন সব সারিবদ্ধভাবে মানুষ যাচ্ছে, তো তার পিছনে পিছনে চলে যাবেন। কিছু দূর যাওয়ার পরে আপনারা অটো বা টোটো স্ট্যান্ড পাবেন। সেই অটো বা টোটো স্ট্যান্ড থেকে আপনারা গঙ্গার ঘাটে যাবেন আর গঙ্গার ঘাট পেরিয়ে যাবেন অগ্রদ্বীপ গোপীনাথ ধামে। তো এরপরে আপনারা ভগবানের দর্শন পাবেন। আর যারা শিয়ালদা বা লালগোলা থেকে আসছেন তারা বেথুয়াডহরি স্টেশনেও নামতে পারেন। বেথুয়াডহরি স্টেশন থেকে অগ্রদ্বীপ গোপীনাথ ধামে আসার জন্য কোনো রকম নৌকা পারাপার করতে হবে না, জাস্ট অটো বা টোটো নিয়ে চলে আসতে পারবেন। যারা ভাবছেন অগ্রদ্বীপে এসে কীভাবে প্রসাদ পাবেন তাদের উদ্দেশ্যে বলছি, এখানে অসংখ্য আখড়া বসে, বিভিন্ন আশেপাশে এলাকা থেকে আখড়া আসে, তো তারা ফ্রিতে প্রসাদ বিতরণ করে। মেলার প্রথম দিন হয় চিড়ে মহোৎসব, যেদিন মূলত চিড়ে প্রসাদ বিতরণ করা হয় ভক্তদের মধ্যে। আর দ্বিতীয় দিন হয় অন্ন মহোৎসব, সেদিন খিচুড়ি বা অন্যান্য খাবার, ভাত জাতীয় খাবার বিতরণ করা হয়। তো খাওয়া দাওয়াতেও কোনো সমস্যা নেই। আর মেলা সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য প্রচুর পুলিশের মোতায়েন থাকে, তো কোনো রকম বিশৃঙ্খলার সৃষ্টি হয় না। তো আপনারা সবাই আসতে পারবেন। সবাই আসুন 15ই আর 16ই মার্চ। তাই আপনারা দেরি না করে 15ই মার্চ সবাই আসুন আর গোপীনাথ ঠাকুর দর্শন করুন। এই রাস্তা দিয়ে আপনারা চলে যাবেন মেলাতে, আর রাস্তাঘাট খুব সুন্দর করেছে। এখন কোনো সমস্যা নাই, পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা, আর রাস্তাতে যথেষ্ট পুলিশ মোতায়েন করা থাকবে। তো ভিড় যাতে ক্রাউড মেনটেন হয় ওর জন্য রাস্তা যথেষ্ট পুলিশ থাকবে। প্রশাসনের তৎপরতায় অবশ্যই মেলাটা খুব ভালোভাবে চলবে। তো এইটা হচ্ছে আমরা জামতলা পেরোলাম, সামনে আছে কলোনিপাড়া। এই সোজা রাস্তা, একই রাস্তায় কেউ যদি হেঁটে যেতে চান হেঁটেও যেতে পারবেন। তাতে 2.5 কিলোমিটার 3 কিলোমিটার মতো আমাকে হাঁটতে হবে। আর তাছাড়া অটো টোটো তো রয়েছেই। অটো টোটো নর্মাল ভাড়া নেয় 10 টাকা, আর মেলা উপলক্ষে হয়তো 5 টাকা বাড়াতে পারে। তো আপনারা যখন আসবেন তো একটু দেখে নেবেন কত ভাড়া নিচ্ছে না নিচ্ছে। সামনে আছে হরির পাঠ। এখানে শ্রী চৈতন্যদেব কেশব ভারতের কাছে দীক্ষা নেওয়ার সময় বিশ্রাম নিয়েছিলেন। এই যে গেট আছে এটা। এখানে হোলির সময়, এখানে দোল পূর্ণিমার সময় মহোৎসব হয়, হরিনাম সংকীর্তন হয়। এরপর আমরা ঢুকছি গাজীপুরে। একটাই রাস্তা, প্যারালাল রাস্তা, আপনারা এই রাস্তা দিয়ে সোজা চলে আসবেন, কোনো অসুবিধা নেই। বাঁদিকে গাজীপুরের মাঠ। আপনারা একটা রাস্তা দিয়ে প্যারালালি একদম হাঁটতে থাকবেন, বা যারা অটোতে বা টোটোতে আসবেন তো এই রাস্তাটা খেয়াল করবেন। যদিও সেই বাঁদিকে রাস্তা রয়েছে, ওখান থেকেও এখন যায়। ওটা শর্টকাট। ওটা কালিকাপুরতে ঢুকিয়ে দেয়। কারণ মেলার সময় এত ক্রাউড হয়ে যায় যে একটা রাস্তা হয় না, ডান দিক দিয়ে বাঁ দিক দিয়ে সব দিক দিয়েই মোটামুটি লোককে সরিয়ে দেয় যাতে ক্রাউড ম্যানেজ থাকে। আর বিভিন্ন রকমের জল, তারপরে জুস বা বাতাসা এইসব দেওয়া হয়, জলছত্র খোলা হয় মেলা উপলক্ষে। সামনে আমরা ঢুকছি গাজীপুর 10 দুয়ারের বাঁধ। মনে হচ্ছে 10 দুয়ারের বাঁধ। এর ডান দিক দিয়ে গেলে আপনি পাটুলি পৌঁছাতে পারবেন, আর বাঁ দিক দিয়ে শটান গেলে কাটোয়া পর্যন্ত পৌঁছানো যায়। তো আমরা বাঁধে উঠবো। এই যে 10 দুয়ারের বাঁধ, ওই সোজা চলে গেলে শটান গঙ্গা দেখা যাবে। আর আমরা সোজা যাব। আমরা প্রায় অলমোস্ট চলে এসেছি। রাস্তাঘাটের কাজ চলছে এখন মেলা উপলক্ষে পুরো দমে কাজ চলছে রাস্তা। আমরা অলমোস্ট ঘাটে এসে গেছি। মোটামুটি এরকম এইগুলোতে পুরো মেলার সময় ক্রাউডেড থাকবে। যারা কেউ যদি সাইকেল নিয়ে আসেন, এখানে সাইকেল স্ট্যান্ডও করা হয়, সেখানে আপনারা সাইকেল রাখতে পারবেন। তো এই বাঁ দিকে আর ডান দিকে এগুলো সব মোটামুটি সাইকেল গ্যারেজ হবে। তো সেই গ্যারেজে আপনারা সাইকেল রাখতে পারবেন। আর এই সব জায়গা দিয়ে ভটভটি টোটোরা সব এখানে দাঁড়িয়ে থাকে। আর এরপরে এই পর্যন্ত আপনাদের টোটো আসবে। এখান থেকে আপনাকে হেঁটে হেঁটে পৌঁছতে হবে গঙ্গার ঘাটে। ওই যে দেখতে পাচ্ছেন সামনে আমাদের নাকা চেকিং এর ব্যবস্থা আছে। ওই যে আমাদের মেন গেট গঙ্গায় ঢোকার। এই যে নাকা চেকিং।
এটা হচ্ছে গঙ্গা ঢোকার মেন গেট। এখান দিয়ে আপনারা সবাই ধীরে ধীরে প্রবেশ করবেন। যখন মেলা তখন বাস দিয়ে আটকানো থাকবে সব কিছুই, যাতে প্রপারলি লোকে পৌঁছতে পারে। এখনও কাজ হচ্ছে, নৌকা বানাচ্ছে। তো এখান দিয়ে আপনাদের হেঁটেই প্রবেশ করতে হবে। আর ভিড়ভাড়টা করবেন না, সবাই সাবধান, একে একে ঘাট পারাপার হবেন। আর মেনটেন্স করার জন্য প্রশাসন থাকবে এখানে। এবার আমরা ঘাট পারাপার হব। নৌকা হচ্ছে, নৌকা বাইরে থেকেও আসবে, সে সময় নৌকা অটো টোটো সব বাইরে থেকে চলে আসে। জিটি ঘাট, এখানে মোটামুটি নৌকাগুলো সব স্ট্যান্ড করা মানে থাকবে এখানে অ্যাকচুয়ালি। আমরা রয়েছি অগ্রদ্বীপের যে গঙ্গার ঘাট, সেই গঙ্গার ঘাটে। অগ্রদ্বীপ যারা গোপীনাথ মেলায় যাবেন তারা ঘাট পার হবেন। ঘাট পার হতে নর্মালি 5 টাকা করে নেয়, আমরাও টিকিট কাটবো। তো স্মুথ আছে, গঙ্গায় কোনো অসুবিধা নেই। মোটামুটি 5 মিনিটের মধ্যে আপনি ওপারে চলে যাবেন। আর ওপার থেকে আপনি হাঁটতেও পারেন, অল্টারনেটিভলি টোটোর ব্যবস্থা থাকবে। তো হেঁটে যেতে কোনো সমস্যা নেই, ওই 5-7 মিনিটে আপনি গোপীনাথ ধামে পৌঁছে যাবেন। আর তাছাড়াও যদি মেলা দেখতে চান প্রপারলি, মেলাটা গঙ্গা পার হওয়ার পরেই শুরু হয়ে যায়। তো দেখতে একটু যাবেন, ভালো লাগবে। জয় বাবা গোপীনাথ। আমরা এখন নৌকার মধ্যে চেপে পড়েছি আর আমরা যাব গঙ্গার ওপার। আমরা অলরেডি গঙ্গা পার হয়ে গেছি। গঙ্গা পার হওয়ার জন্য নৌকা ভাড়া লেগেছে 5 টাকা করে। আমরা সোজাসুজি এই রাস্তা দিয়ে এগিয়ে যাব আর যাব বাবা গোপীনাথকে দর্শন করতে। এই যে শ্রী চৈতন্যদেব গোপীনাথ ধাম লেখা আছে ওখানে। এবার সোজা আমরা বেরিয়ে যাব। এইগুলোতে মেলার সময় দোকানে ভরে থাকে একবারে, মানে এগোনোই মুশকিল হয়ে যায়, এত লোক থাকে এগুলোতে। এখানকার মানুষেরাও যথেষ্ট কোঅপারেটিভ, তাদের জন্যই আর কি মেলাটা সুষ্ঠুভাবে সুসম্পন্ন হয়। এই যে বাবা গোপীনাথের মন্দির। আমরা এসে গেছি বাবা গোপীনাথ তলাতে। এটা হচ্ছে বাবা গোপীনাথের মন্দির, কিন্তু ঠাকুর রয়েছে এখন আপাতত ওই দোল মন্দিরে। আর এখানে দেখতে পাচ্ছেন এই গাছটা রয়েছে, প্রচুর লোকে মনস্কামনা করে গেছেন আর তাদের মনস্কামনা পূর্ণ হওয়ার জন্য বিভিন্ন পাথর বেঁধে গেছেন। তো আমরা এখন দোল মন্দিরে যাব আর বাবাকে দর্শন করব। তো আপনারা যেদিন মেলাতে আসবেন সেদিন এই মন্দিরেই বাবা গোপীনাথ দর্শন পাবেন। আখড়া হয় তোমার এখানে? হ্যাঁ, কোন জায়গায়? ওই সাইডে প্রথম দিন মেলাতে কি খাওয়া এখানে? চিড়ি মচ্ছব, চিড়ে মহোৎসব। আর তারপরে দ্বিতীয় অন্ন মচ্ছব। অন্ন মহোৎসব। চিড়ে মহোৎসব করে কেন? চিড়ি মচ্ছব হবে, এটা বাবার ধাম বাবা। ও এই জন্য চিড়ে মহোৎসব হয় আর অন্ন মহোৎসব হয়। মোটামুটি সব জায়গাতেই ফ্রিতে খাওয়ায় না এখানে? যারা আসবে তাদের খাওয়া দাওয়া কোনো সমস্যা হবে না? সব খাবার দাবার নিয়ে এসে জনগণকে খাওয়াবো আমরা। সব খাওয়াবে? হ্যাঁ, শুধু আমি বলি না, সবাই। প্রসাদ দেয় সবাই? মোটামুটি কতগুলো আখড়া হয় এখানে মোটামুটি? লক্ষ লক্ষ আছে তাই বাবা, কোথা থেকে লোক আসে মোটামুটি? অনেক দূর। আমাদের এই উড়িষ্যা ফড়িষ্যা থেকে আসে, শুধু বেঙ্গল থেকে? না না, সব জায়গা, গোটা 24 পরগনার বেশি লোক আছে। 24 পরগনা? হ্যাঁ বাংলাদেশ থেকে লোক আছে? বাংলাদেশ থেকে হ্যাঁ, ওদের পাসপোর্ট আছে। ট্রান্সফার আছে? হ্যাঁ। আমরা আছি গোপীনাথ মন্দিরে, আর প্রভুজি আমাদের বলে দেবেন মেলাটা কবে। এখানে কোনো কিছু ইয়ে করা যাবে না। খালি আপনি বলে দিন যে কিছু মেলাটা বলা কবে। যাবে। খালি মেলাটা কবে বলে দিন মেলাটা। মেলা তো সামনে একাদশী যখন লাগছে আমাদের, তারপরে কিন্তু 12টা পাচ্ছে না, বেলা 12টা, সেই জন্য আমাদের 29 তারিখে গোপীনাথকে 12টার আগেই গোবিন্দ ঘোষণা নিয়ে যাওয়া হবে। 29 আর 30 তারিখে মেলাটা? হ্যাঁ, চিড়ে মহোৎসব, অন্ন মহোৎসব। তখন এখান থেকে ওই আর মন্দিরে আর যারা বৈষ্ণব মতে তারা তারপরের দিন করবে, 29-30 তারিখে করবে সব যারা বৈষ্ণব মতে। আর আমরা প্রথম দিন লাগাটা ধরি। আর ঠাকুরের বিগ্রহটা কি সেদিনই নিয়ে যাবে ওই মন্দির এখানে? না, ধরা কাছা পড়িয়ে দেওয়া হবে ওখানে পুরনো মন্দিরে, হবিষ্যান্ন করা হবে। ও ঠাকুরের ওই 3 দিন আগে, এখন আগে 1 মাস আগে হবিষ্যান্ন করা হবে।